নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিলি মাশরুম। যারা মাশরুম খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। মাশরুমের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মাশরুম নিয়েছি। আর এই মাশরুমগুলোকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন। এখানে আমি মাশরুমগুলোকে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। মাশরুমের গায়ে বেশ কিছু নোংরা লেগে থাকে, তাই 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে অতি অবশ্যই ধুয়ে নিতে হবে। মাশরুমগুলোকে ধোয়া হয়ে গেছে। এবার আমি মাশরুমগুলোকে কেটে নেব। ছোট সাইজের মাশরুমগুলোকে আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি, আর যেগুলো বড় সাইজের মাশরুম সেগুলোকে আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। প্রথমেই মাশরুমের বোটাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে সব কটা মাশরুম আমি কেটে নিয়েছি। এবার একটা বড় জায়গার মধ্যে মাশরুমগুলোকে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ অ্যারারুট বা কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। প্রথমে সমস্ত উপকরণগুলিকে মাশরুমের সঙ্গে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে জল মিক্স করে মাশরুমগুলোকে কর্নফ্লাওয়ারের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখানে মাশরুমগুলোকে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি, আর এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন মাশরুমগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি ডিপ ফ্রাই করে নেব। মাশরুমগুলোকে তেলের মধ্যে একটা একটা করে ছাড়তে হবে, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। মাশরুমগুলোকে কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত মাশরুম আমি ভেজে তুলে নিচ্ছি। এখানে মাশরুম চিলি বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি, টমেটো, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা।
আমি এখানে মাশরুমগুলোকে আরও একবার ডিপ ফ্রাই করে নেব। তার জন্য তেলটাকে আরও ভালোভাবে গরম করে নিচ্ছি আর ভেজে রাখা মাশরুমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন আর আদা। আদা আর রসুনটাকে হালকা ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা। এবার এখানে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত কিছু একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি সয়া সস 2 চামচের মতন, দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেহেতু এখানে সয়া সস দেওয়া আছে তাই লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
এখানে একটা ছোট বাটির মধ্যে 2 চামচের মতো নিয়ে নিচ্ছি অ্যারারুট আর সামান্য জল দিয়ে অ্যারারুটটাকে গুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভিনেগার। এখানে আমি 1.5 কাপের মতন জল দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম জল দেবেন। এবার ভেজে রাখা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাশরুমগুলোকে সসের মধ্যে দেওয়ার পর এবার খুব ভালোভাবে মাশরুমগুলোকে সসের মধ্যে মিক্স করে নিচ্ছি। এবার গুলে রাখা কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়া মাত্রই খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। আমার আজকের এই চিলি মাশরুমের রেসিপিটা তৈরি হয়ে গেল। আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।